আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমরা তাওবা করলে আমাদেরকে মাফ করে দেবেন, এ কথাই তিনি বলেছেন বারবার। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা বান্দিরা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কার কথা বলেন, কার কথা? আমার আপনার গুনাহ কি ওই ব্যক্তির চাইতেও বেশি হয়ে গিয়েছে? যেই ব্যক্তি 100টা হত্যা করেছিল তার থেকেও কি আমার আপনার পাপ বেশি হয়ে গিয়েছে? সে 100টা হত্যা করার পরেও আল্লাহর কাছ থেকে মাপ নেওয়ার জন্য এক নিষ্ঠতার সাথে রাস্তা দিয়ে আলেমের বাড়ির দিকে যাইতে চাইলেন, আল্লাহ আমি তোমার কাছে কি মাপ পাবো না? অন্তরের অন্তরস্থল থেকে এই কাইমনাটা নিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন, রাস্তার মধ্যে তার মৃত্যু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের দুই দল ফেরেশতা, একদল জাহান্নামের একদল জান্নাতের, দুই দল ফেরেশতা চলে আসলেন। জান্নাতের ফেরেশতারা বলে আল্লাহ তোমার এই বান্দাকে আমরা জান্নাতে নিয়ে যাব। কেন? এ তোমার কাছ থেকে মাপ পাওয়ার জন্য এক নিষ্ঠতার সাথে তওবা করেছিল, সে মাপ নেওয়ার জন্য সে রাস্তা খুঁজে বেড়াচ্ছিল। তাই তো আমরা তার তওবা তুমি যে কবুল করেছো, আমরা এই জন্য জান্নাতের দিকে নিতে এসেছি। জাহান্নামের ফেরেশতা বলে না, কখনোই নয়। সে 100টা হত্যা করেছে, হত্যাকারী, তাকে কখনোই তোমাদের কাছে আমরা দেব না। আমরা জাহান্নামের ফেরেশতা জাহান্নামে নিয়ে যেতে চাই। আল্লাহ রব্বুল আলামিন দয়াশীল, আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল। হে আল্লাহর বান্দারা ভালো করে শোনো, আল্লাহর বান্দা যখন মারা যায় সে সময় সে যে মাপ চাওয়ার জন্য যেই দিকে যাচ্ছিল ওই দিকে নিজের বুকটাকে এইভাবে একটু আগায় দেওয়ার চেষ্টা করেছিল, মানে আল্লাহকে বুঝাইতে চেয়েছিল আল্লাহ আমি মরে যাচ্ছি, আমি কি মাপ পাবো না? তোমার রহমতের দিকে আমার বুকটা আগায় দিলাম, তুমি দয়াশীল, তুমি ক্ষমাশীল, তুমি আমাকে মাফ করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জড় পদার্থ মাটিকে বললেন, এই মাটি আমার বান্দা আমার কাছ থেকে মাপ নেওয়ার জন্য তার বুকটাকে যেমন আমার দিকে বাড়িয়ে দিয়েছে মাটি, আমি এবার তোমাকে নির্দেশ দিচ্ছি আমার বান্দার জন্য তুমি রহমত স্বরূপ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বললেন, এই জাহান্নামের ফেরেশতারা ও যেখান থেকে যেই জায়গায় মারা গিয়েছে এই জায়গাটা তোমরা মাপো। আর এই রহমতের ফেরেশতারা জান্নাতের ফেরেশতারা, ভাই আপনারা কি ঘুমাচ্ছেন? আমি কি শেষ করে দেব? আজকে তো জুমার শেষ জুমা হতে পারে আমাদের অনেকেরই, আর সামনের জুমা পর্যন্ত নাও তো বাঁচতে পারি, ঠিক না বেঠিক? মুরব্বীরা ঘুমাচ্ছেন নাকি? এই দিকে তাকান। আল্লাহর দয়া কত বড় দেখেন। সে যে আল্লাহর কাছ থেকে মাপ নেওয়ার জন্য যাচ্ছিল, আল্লাহর জান্নাতের ফেরেশতাদেরকে রহমতের ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা তোমরা এই দিকে মাপো, যদি এই দিকের জায়গা ছোট হয়ে যায় তাহলে তোমরা তাকে জান্নাতে নিয়ে যাও, আর যদি ওই দিকের রাস্তা বড় হয়ে যায় তোমরা জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ জড় পদার্থ মাটিকে বললেন, মাটি তুমি আমার রহমতের এই দিকে তুমি একটু ছোট হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। মাটি ছোট হয়ে গেল, মাপ যোগ করার পরে দেখা গেল অল্প একটু জায়গা আল্লাহ রহমতের দিকে ছোট হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও আমার বান্দা যে আমার রহমত খুঁজতেছিল, আমার বান্দা যে আমার কাছ থেকে মাপ নেওয়ার পথ খুঁজে বেড়াইতেছিল, যাও আমার রহমত বিজয়ী হয়ে গেল, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। ফেরেশতারা তোমরা জান্নাতের ফেরেশতারা আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা কি তার থেকেও বেশি গুনাহগার হয়ে গিয়েছি?